লাঞ্চের পর দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম আমি আর মা বিষ্ণুপুরের উদ্দেশ্যে। অনেক দিন পর মায়ের সাথে এভাবে বেরোলাম, তাই ওই একটু হালকা লিপস্টিক লাগিয়েছিলাম। অ্যান্ড দেন ফার্স্ট আমরা গিয়েছিলাম জৈন বলে একটা শপেতে। এখানে আমরা অনেকগুলোই শাড়ি কিনেছিলাম, বাট সেখানে আমি বিশেষভাবে কিছু রেকর্ড করিনি, কেন কি আমার মনে হয়েছিল সেখানে অ্যালাউড না, অ্যাকচুয়ালি অনেকেই অ্যালাউ করেন না। নেক্সট আমরা গিয়েছিলাম বিহারিলালে। এখানেও বেশ ভালোই কালেকশন ছিল, কিন্তু আমরা জৈন থেকে অনেকগুলো শাড়ি কিনে নিয়েছিলাম। তারপর মায়ের জন্য কয়েকটা চুড়িদারের পিস দেখছিলাম, বাট সেরকম খুব একটা পছন্দ আসছিল না, কেন কি যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলোর কালার ভেরিয়েশন খুব একটা ছিল না। ফেরার পথে একটা খুব সুন্দর মন্দির চোখে পড়লো, তো তারই একটা ছোট ক্লিপস নিলাম। দেন আমি আর মা মিলে গিয়েছিলাম বিষ্ণুপুর মেলাতে। যদিও মেলাটা আগের দিনকেই উঠে গিয়েছিল, কিন্তু শেষ দিন কিছু না কিছু তো ছিলই। যদিও এখানে আমরা বুঝতে পারছিলাম না আসলে মেলাটা কোথায় বসেছে। এটা ছিল স্কুল গ্রাউন্ডটা, আর স্কুলের দেওয়ালে তো খুব সুন্দর সুন্দরভাবে পেন্টিং করা হয়েছিল মেলার জন্যই হয়তো। আর এই জায়গাতে ওই বিভিন্ন স্টেজ পারফরমেন্সগুলো হচ্ছিল। তারপর আমি আর মা মিলে 2 প্লেট মোমো খেলাম। দেন দোকানগুলো একটু টুকটাক ঘুরে দেখলাম, কিনেওছি কিছু জিনিস, কিন্তু ওই ব্যাগ থাকার জন্য বেশি রেকর্ড করতে পারিনি। বাড়িতে ফেরার পথে একটা মিষ্টির দোকানে দাঁড়ালাম, ইভেন সেখান থেকে মিষ্টি, টক দই আরও একটু সিঙ্গারা কিনলাম। বাড়ি এসে ফ্রেশ হলাম, একটু ভাইয়ের সাথে গল্প টল্প করলাম, ততক্ষণে মা বানাচ্ছিল চা। আর ভাইকে শোনাচ্ছিলাম মেলাতে কী কী করলাম, আর ও ততক্ষণে আমার ব্যাগ থেকে একটা কুরকুরের প্যাকেট খুলে রীতিমতো খেতে শুরু করে দিয়েছে, কেন কি ওকে ছাড়াই আমরা মেলাতে মোমো খেয়েছিলাম। ফার্স্ট টাইম এরকমভাবে কোনো ব্লগ বানাচ্ছি, তো একটু তো অকওয়ার্ড লাগছিল, আমি খুব ইন্ট্রোভার্টও আছি। তারপর আমরা বসলাম চা আর সিঙ্গারা মুড়ি নিয়ে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেন ডিনার করে শুয়ে পড়েছিলাম। তো এভাবেই কাটলো আমার দিনটা।